আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের চা শিল্প নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। বাংলাদেশের প্রথমে আমরা জেনে নেব চা চাষের ইতিহাস। বাংলাদেশের চা চাষের ইতিহাস, বাংলাদেশের চা শিল্পের সূচনা হয় 1840 সালে সিলেটের মালনীছড়া চা বাগান প্রতিষ্ঠার মাধ্যমে। ব্রিটিশ শাসন আমলে প্রথম চা চাষ শুরু হয় এবং পরবর্তীতে এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চা উৎপাদনের অঞ্চল, বাংলাদেশের প্রধানত 4টি অঞ্চলে চা উৎপাদন হয়ে থাকে। তার মধ্যে 1 নম্বরে রয়েছে সিলেট বিভাগ, বিশেষত মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট জেলা সবচেয়ে বেশি চা উৎপাদন হয়। 2 নম্বরে রয়েছে চট্টগ্রাম বিভাগ, রাঙামাটি ও খাগড়াছড়িতেও কিছু চা বাগান রয়েছে। 3 নম্বরে রয়েছে পঞ্চগড়, উত্তরবঙ্গের নতুন চা অঞ্চল, যেখানে সমতল ভূমিতে চা চাষ করা হয়। 4র্থ নম্বরে রয়েছে দিনাজপুর ও ঠাকুরগাঁ, সাম্প্রতিক সময়ে চা চাষ শুরু করেছে। উৎপাদন ও চাহিদা, 2023 সালে বাংলাদেশের চা উৎপাদন হয়েছে প্রায় 10 কোটি কেজি। দেশের চাহিদা পূরণে এটি যথেষ্ট হলেও মাঝে মাঝে আমদানি করতে হয়। দেশে চা পানের হার অনেক বেশি, প্রতি মানুষ বছরে প্রায় 1.2 থেকে 1.5 কেজি চা পান করে থাকে। বাংলাদেশ চা বোর্ড বিটিবি চা শিল্পের উন্নয়ন ও নিয়ন্ত্রণের জন্য 1957 সালে বাংলাদেশ চা বোর্ড গঠন করা হয়। এটি চাষিদের প্রশিক্ষণ, প্রযুক্তি সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রপ্তানি, চা একসময় অন্যতম রপ্তানি পণ্য ছিল। বর্তমানে দেশীয় চাহিদা বাড়ায় রপ্তানি কমে এসেছে, তবে মধ্যপ্রাচ্য ও ইউরোপে কিছু চা রপ্তানি হয়। এই ছিল দর্শক চা শিল্প নিয়ে কিছু কথা। আমরা এই পর্যায়ে কথা বলবো আমাদের দিনাজপুর অঞ্চলের বোচাগঞ্জ উপজেলার একজন চা চাষির সাথে, যিনি দীর্ঘদিন ধরে এখানে চা বাগান গড়ে তুলেছেন, পাশাপাশি একটি পেঁপে বাগানও রয়েছে তার। আমরা চলুন দর্শক তার সাথে কথা বলা যাক। তার কাছে আমরা চা সম্পর্কে কিছু জানতে চাই, তার এই বাগান সম্পর্কে আমরা কিছু জানতে চাই। আমরা প্রথমেই বলেছি বাংলাদেশে মূলত 4টি অঞ্চলে চা চাষ ব্যাপক হারে হয়। তার মধ্যে নতুনভাবে শুরু হয়েছে ঠাকুরগাঁ এবং দিনাজপুরে। আর এরই প্রেক্ষিতে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় এক ভাই আমাদের নতুনভাবে তিনি চা চাষের সাথে যুক্ত হয়েছেন। সাথে তিনি চাষ করেছেন পেঁপে সাথী ফসল হিসেবে। আমরা সেই ভাইয়ের কাছে জানতে চাবো সে কিভাবে শুরু করলেন, তার শুরুর জার্নিটা, এবং এখানে কতটুকু জায়গার উপরে তিনি চাষ করছেন চা চাষ। আচ্ছা, আমরা ভাইয়ের কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? জি আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আমরা দেখলাম ব্যাপকভাবে চা চাষ করছেন, এটা নতুন এখানে আমাদের এই বোচাগঞ্জ উপজেলায়। সেক্ষেত্রে আপনি কতদিন থেকে শুরু করলেন? এবং আমার জার্নিটা 2020 থেকে শুরু, আর এই পর্যন্ত চলতেছে আর কি। পাশাপাশি গতবার নভেম্বর ডিসেম্বর থেকে সাথী ফসল হিসাবে আমি পেঁপেটা দিচ্ছি। আপাতত আল্লাহর রহমতে সব কিছুই ভালোই আছে। আপনারা যেহেতু দুই পাচ্ছেন, আপনারা কেমন দেখতেছেন? আপনারা কেমন দেখেন? আমরা মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছি ফসলটা। সাথী ফসল যে পেঁপে লাগাইছেন, খুব ছোট্ট গাছ, তো ব্যাপক পেঁপে ধরছে দেখলাম। আর সব থেকে মূল বিষয়টা যেটা আমরা জানতে চাই সেটি হচ্ছে চা বাগান। চা বাগান একেবারে নতুন এই অঞ্চলে। আপনি বাজারজাতের বিষয়ে এখন পর্যন্ত কি বাজারজাত করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 2020 থেকে আমার জার্নি শুরু, তো আমি 21-এর মাঝামাঝি সময় থেকে দেওয়া শুরু করছি। আচ্ছা, আপনি বাজারজাতের করতেছেন, যে এটার ক্ষেত্রে কি আপনি কোনো প্রতিকূলতার শিকার হচ্ছেন নাকি, যে বাজার কম পাচ্ছেন এককভাবে করার কারণে? এই পাশে এককভাবের জন্য না, আসলে টোটাল আমাদের এই পঞ্চগড় ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের যে সকল চা চাষি আছে সবাই একটু প্রতিবন্ধকতার মধ্যে আছে। সেটা হচ্ছে যে চায়ের ন্যায্য মূল্যটা, আমাদের চায়ের যে হারে উৎপাদন আর যেভাবে খরচ করা হচ্ছে, আপনি তো জানবেন যে বিগত বছরগুলোতে বা এই বর্তমান সময়তে রাসায়নিক সারের দাম বা অন্যান্য কীটনাশকের দাম অনেক বেশি। আর বাজার মূল্য যেভাবে করে দেওয়া হচ্ছে চাষিদেরকে, সেটা দিয়ে চাষিরা অনেকেই মানে এই বাগান রাখবে কিনা এরকম একটা অবস্থার মধ্যে আছে। আমি তারপরও আল্লাহর রহম যে আমি অনেকটাই ধরে আছি এখনো। আর আমার অনেক চাষি ভাই আছে, পরিচিত 2-1জনের মধ্যে আছে ঠাকুরগাঁও পঞ্চগড়ের দিকে, তারা 2-1জন বাগান কিছুটা কেটেও ফেলছে। হয়তো অনেকে আবার ছোট ছোট যারা চাষি আছে ওরা অনেকেই মানে পথে বসার মতন অবস্থা। তো আশা করতেছি, এবং চা বোর্ড থেকে শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব উনিও আশ্বস্ত করছে যে এই বছরে হয়তো এমনটা হবে না।
আমরা আশা আছি, শুনতেছি যে বাজার বাড়তেছে। আমি এখনো এই বাজারটা পাই নাই। আশা করতেছি এই রাউন্ডে যেটা আমি কাটবো হয়তো আগামী সোম মঙ্গলবারের দিকে তো আমার এটা ট্র্যাকিং হবে। এখন দেখি আল্লাহ কি করে। আচ্ছা দর্শক, আপনারা শুনতেছিলেন ভাইয়ের আক্ষেপের জায়গাটি, সেটি হচ্ছে তেনারা চায়ের দাম নিয়ে সন্তুষ্ট নয়। তবে আমরা যেটি জানতে পেরেছি পরিসংখ্যান অনুযায়ী, সেটি হচ্ছে গড়ে একজন মানুষ প্রতি বছরে 1.5 কেজি মানে 1.5 কেজি চা খেয়ে থাকে। আর পাশাপাশি এই চা আমাদের উৎপাদন হচ্ছে দেশের বাজারে, তবুও বাইরের দেশ থেকে আমদানি করতে হচ্ছে, তারপরও চাহিদা মেটানো যাচ্ছে না। তবে আমরা ভাইয়ের আক্ষেপের জায়গাটা শুনতে পেলাম যে তিনি দাম নিয়ে আক্ষেপ জানাচ্ছেন একটা। আমরা বাংলাদেশ সরকার এবং চা উন্নয়ন বোর্ডকে বলবো, বাইরের দেশ থেকে আমদানি না করে এই বাংলাদেশের যে আমাদের গ্রামীণ কৃষকরা রয়েছে, এই কৃষকদের উপরে যদি নির্ভরশীল হয়, সেক্ষেত্রে চায়ের বাজারটা কিছুটা নিয়ন্ত্রণে আসবে, আপনাদের নিয়ন্ত্রণে। হ্যাঁ, আশা করা যায় এবার থেকে সামনের রাউন্ড থেকে আমাদেরকে আশ্বস্ত করছে, ভালো একটা প্রাইস দেওয়ার, মূল্য দেওয়ার আশ্বস্ত করছে। দেখি এখন। আচ্ছা, আপনি চা বাদে এককভাবে আলাদাভাবে যদি বলতে যান, তাহলে পেঁপে গাছে ভালো পেঁপে ধরছে, পেঁপে নিয়ে আপনি কিভাবে কি ধরনের স্বপ্ন? এটা আমার সম্পূর্ণই এটা নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে। হ্যাঁ, আমার বাগান এমনিতে একটা পেঁপে গাছ হয়েছিল, তো আপনি দেখতে পাবেন অনেক বড় পেঁপে গাছটা দেখা যাচ্ছে। এটা এমনি হয়েছে, তো আমি সেখান থেকে একটা আমার ধারণা আসছে যে হয়তো বা পেঁপেটা হয়তো হবে, কিন্তু এটা নিচে অনেক কিছু ছায়া হয়ে থাকে, ছায়ার মধ্যে অন্য কোনো গাছ সাধারণত হয় না। কিন্তু আমি অনেক চেষ্টা করছি, অনেক স্ট্রাগল করতে হয়েছে আমাকে এটা পিছনে। আমার যারা লোকজন যারা আছে এরা অনেক শ্রম দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার প্রথম হারভেস্টিং। দেখলাম আপনি হারভেস্টিং করে ওজন করতেছিলেন, যে সময় আমরা আসলাম। আজকে আমার প্রথম হারভেস্টিং, আল্লাহর রহমতে অনেক ভালো পেঁপে হয়েছে। আচ্ছা, এখানে কতটুক জমি রয়েছে এবং চা কতটুকু রয়েছে, আর পেঁপে গাছ কতটুকু জমিতে রয়েছে? আমার 3 একরের আমরা চা বাগান, তার মধ্যে একটু কোথাও একটু বাদ গেছে, মোটামুটি পুরাটাই আমি দিছি। কয়শো গাছ রয়েছে এখানে? আমার ছিল 1020, কিছু হয়তো মিসিং হয়েছে, 950 মতো আছে। 950 গাছ রয়েছে। আপনি পার গাছে কতগুলা করে পেঁপে উৎপাদন করতে আশা? আমি আসলে পেঁপে চাষে একবারই নতুন, আমি যেটা শুনছি এই জাতে সেখানে 1-1.5 মনের উপরে সাধারণত আসে। ভালো পরিচর্যা। বাজার কেমন পাচ্ছেন? বাজার খুব একটা ভালো, এখন আজকের বাজারটা খুব ভালো না। আমি যেটা আজকে প্রথম বিক্রি করলাম, আমার হয়তো ভাগ্যটা ছিল না, তারপরেও যেটুকু পাইছি আলহামদুলিল্লাহ। আমি আজকে দিচ্ছি এখান থেকে নিয়ে যাচ্ছে 13 টাকা করে। 13 টাকা কেজি। সেই অনুযায়ী মন আসতেছে চা 520 টাকা করে। আচ্ছা, পার গাছ প্রতি তাহলে আপনি পাচ্ছেন 1.5 মনে যদি ধরি আমরা উৎপাদন, আমরা এখন না 800 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে ওরা শেষ পর্যন্ত বলছে। জি, কতদিন লাস্টিং করবে এই গাছ? 2 বছর। 2 বছর পর্যন্ত একটা গাছ থেকে 1.5 মনের মতো হারভেস্টিং করা যাবে, এরকম একটা টার্গেট। 1.5 মনের মতো হারভেস্টিং করা যাবে, আমি ভালো পরিচর্যা দিতে পারি, গাছকে ভালো খাওয়া দিতে পারি, তাহলে। দর্শক শুনছিলেন, আমাদের ভাই খুব সুপরিকল্পিতভাবে এখানে চাষ করছেন উনি, চা এবং সাথে পেঁপে চাষের একটা গল্প আপনাদের আনুমানিক শোনানোর চেষ্টা করলাম। ভাই পেঁপে চাষ নিয়ে সন্তুষ্ট নাকি? না, আমি সন্তুষ্ট। আমার আল্লাহর মতো অনেক ভালো গাছ হয়েছে আমার, কিন্তু বাজারটা খারাপ ছিল। এখন আমি তো বললাম যে আমাদের চেয়ারম্যান সাহেব আশ্বস্ত করছে, টি বোর্ডের চেয়ারম্যান মিটিংয়ে আশ্বস্ত করছে, এবং আমি ফ্যাক্টরি থেকে আজকে ফোনে কথা বললাম, ওনারা এই রাউন্ডে একটা ভালো তো দিবে আর কি আশা করতেছি। পেঁপে গাছ আপনি কত ফিট থেকে কত ফিট দূরত্বে লাগাইছেন? এটা আমার আছে 34 ইঞ্চি 32 ইঞ্চি। 34 ইঞ্চি 34 ইঞ্চি, সরি 32 ইঞ্চি 36 ইঞ্চি। গাছ থেকে গাছ 32, আর সারি থেকে সারি হচ্ছে 36। দর্শক শুনছিলেন দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা থেকে আমাদের ভাই চাষের গল্প শোনাচ্ছিলেন, চা এবং পেঁপে গাছের। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে। আমাদের সাথে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।